নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একদমই ভিন্ন ধরনের একটা গজার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব মেদিনীপুরের বিখ্যাত শুঁটি গজা। অন্য যে কোনো গজার থেকে এই গজার টেস্টটা কিন্তু দারুণ হয়, আর এই গজাগুলো কিন্তু একদম মুচমুচে তৈরি হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই পদ্ধতিতে আপনারা গজাটা তৈরি করে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। তো সব রকমের টিপসও আজকে রেসিপি শেয়ার করব। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকের এই শুঁটি গজা তৈরি করার জন্য প্রথমে কিন্তু ময়দাটাকে একটা বাটির মধ্যে মেপে নিতে হবে, বাটি বা কাপে। আমি একটা বাটি করে 1 বাটি ময়দা নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে কালো জিরে। এবার যে উপকরণটা দেব বেকিং সোডা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই গজার জন্য। 1 বাটি ময়দার জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এখানে দিতে হবে। এবার সমস্ত কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মাঝখানটা ঠিক এরকম জায়গা করে দিয়ে দিচ্ছি এখানে 5 চামচ পরিমাণে সাদা তেল। আমি একটা চা চামচে করে মেপে নিয়েছিলাম, এখানে 5 চামচ তেল আছে। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা সেই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে জল দিতে হবে। 1 বাটি ময়দার জন্য হাফ জল দিতে হবে, মানে হাফ বাটি জল দিতে হবে। আপনারা যেই পাত্রের মধ্যে ময়দাটা মেপে নেবেন সেই পাত্র ধরে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দেবেন। এবার এই ময়দাটাকে মেখে নেব, একটু শক্ত করে মেখে নিতে হবে। আর যতটুকু জল দিয়েছি দেখবেন ময়দাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, আর একটুও জল দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু চেপে চেপে আর ঠেসেও মেখে নিতে হবে। আর তারপরে দেখবেন এরকমভাবে একটা স্মুথ এখানে ডো তৈরি হয়ে যাবে এই গজাগুলো তৈরি করার জন্য। যখনই ডোটা তৈরি হবে তখন চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পরে ডোটা আগের থেকে সফট হয়ে যাবে। তো এটাকে আর মেখে নেওয়ার দরকার নেই, এর থেকে আমি গজাগুলো তৈরি করব। তার জন্য আমি একটা বড় থালা এখানে ইউজ করেছি। থালার পেছন সাইডটা অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এইবার এই ডো থেকে আর কি আমি রুটির মতো করে বেলে নেব। আর রুটিটা কিন্তু অনেকটা মোটা করে বেলতে হবে, যেমনটা গজাগুলো মোটা হয় সেরকম করে মোটা করে বেলে নিতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মোটা করে রুটি বেলে নিয়েছি। এবার 4 কোণাগুলো কেটে দেব, আর এই পুরো রুটিটাকে আর কি 4 কোণা করে আমি সমান করে নিচ্ছি, তাহলে কিন্তু গজার শেপগুলো সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা এখানে চাকু ইউজ করতে পারেন। এবার গজার শেপগুলো আমি তৈরি করব। দেখুন প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর একটু সরু সরু করে কেটে নিচ্ছি। লম্বায় কাটা হয়ে গেলে এবার এইভাবে আড়াআড়িভাবে কেটে নেব। আর এই গজাগুলো কিন্তু ছোট্ট হবে না, দেখুন আমি অনেকটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব একটা লম্বাও বেশি নয়, আবার খুব যে ছোট সেটাও নয়, মাঝামাঝিভাবে গজাগুলোকে কেটে নিলাম। শুঁটি গজা তৈরি করার জন্য ঠিক এরকম মাপের গজা তৈরি করে নেবেন। আর দেখুন এখানে সমস্ত গজাগুলো আমি উঠিয়ে নিলাম, আর এভাবে গজাগুলোকে সমস্তই আমি একই পদ্ধতিতেই রেডি করে নিয়েছি। এইবার প্রথমে এই শুঁটি গজা ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করেছি। তেলটা গরম হওয়ার পর এবার গজাগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেখতেই পাচ্ছেন একদম হালকা গরম করে তারপরে আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু একদম হালকা গরম থাকবে, তবে এই গজাগুলো দেবেন। আর দেখতেই পাচ্ছেন গজাগুলো দেওয়ার পরেও কিন্তু কোনো রকম এখানে বাবলস উঠছে না, এরকম তেলে দিতে হবে। আর সমস্ত গজাগুলো দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে দেখবেন নিজে থেকে গজাগুলো তেলের মধ্যে এইভাবে ফুটতে শুরু করবে। তবে ফ্লেমটা কিন্তু একই থাকবে, একটু সময় নিয়ে এই গজাগুলোকে ভাজতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খাস্তা করে। আর এই গজাগুলো ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, খাস্তা হতেও কিন্তু বেশ কয়েক মিনিট সময় লাগবে, মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো। আমি 10-12 মিনিট মতোই ভেজে নিয়েছি এরকম লাল করে। আর অন্য গজা যেমন শক্ত হয় এই গজাগুলো কিন্তু অতটাও শক্ত হবে না, হালকা শক্ত হবে। তার সঙ্গে দেখবেন এগুলো একদম মুচমুচে হবে, মানে হাত দেওয়া মাত্র এগুলো ভেঙে যাবে। মানে এই গজাগুলো দেখবেন হাত দিয়ে একটু ভাঙার চেষ্টা করবেন, দেখবেন ভেঙে যাবে খুব সহজে। এইবার আমি সমস্ত গজাগুলোকে তেল ঝরিয়ে আর কি তুলে নিচ্ছি। আর গজাগুলো এখন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একদমই একটা হালকা ছিদ্র তৈরি হয়েছে, গজার মধ্যে হালকা হালকা ফাটল দেখা যাচ্ছে। তো এইভাবেই এগুলো তৈরি হয়। এবার আমি গজাগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার দেখুন দেখিয়ে দিচ্ছি এগুলো একদম কিন্তু খাস্তা তৈরি হয়েছে, হাত দেওয়া মাত্র এগুলো ভেঙে যাবে, এরকমই খাস্তা তৈরি হয়েছে এই গজাগুলো। অন্য কোনো গজা তৈরি করার পরে কিন্তু এতটা খাস্তা হয় না, সেগুলো কিন্তু একটু শক্ত হয়। তো এই গজাগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা শিরা তৈরি করব। একটা চায়ের কাপে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিলাম। এবার এখানে কিন্তু শিরাটা এক তারের তৈরি হবে। প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে, তারপরে যখন ফুটে উঠবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে
বারবার নাড়াচাড়া করতে হবে বেশ কয়েক মিনিট, মোটামুটি 1-2 মিনিট তো সময় লাগবেই এই একতারে শিরাটা তৈরি হতে। আর 1-2 মিনিট পরে দেখুন শিরাটা কতটা ঘন হয়ে গিয়েছে, আর হাতের মধ্যে চেক করে নিলাম একদম একটা তার তৈরি হচ্ছে। তখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা গজা। তো গজাগুলো দেওয়ার পরপরই ফ্লেমটাকে অফ করবেন না, প্রথমে একটু রসের সাথে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিলাম রসের সঙ্গে, তারপরে আমি ফ্লেমটা অফ করে দিলাম। এইবার এই গরম কড়াইয়ের মধ্যেই অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় দেখুন আমি একটু কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, আপনারা দেখতে পাবেন কতটা সুন্দরভাবে গজাটা তৈরি হয়ে যাবে। তবে এই সময় একদম নাড়াচাড়া বন্ধ করবেন না, এইভাবেই নাড়াচাড়া করতে হবে গরম কড়াইয়ের মধ্যে। আর নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতে পাবেন একটা সময় এই চিনি শিরাটা খুব সুন্দরভাবে সাদা হয়ে শুকিয়ে এই গজাগুলোর ওপরে একটা আস্তরণ পড়ে যাবে, আর সেটা আপনারা দেখতেই পাবেন। আর বুঝতেই পারছেন আস্তে আস্তে চিনি শিরাটা শুকিয়ে গেল, আর দেখুন কতটা সুন্দরভাবে সাদা হয়ে আর কি এই গজাগুলোর ওপরে খুব সুন্দরভাবে একটা আস্তরণ পড়ে গিয়েছে। তো যখন দেখবেন এইভাবে চিনি শিরাটা শুকিয়ে গেল, তখন একটা একটা করে গজাগুলো গরম অবস্থায় ছাড়িয়ে নেবেন, তাহলে পরে কিন্তু গজাগুলো একটার পর একটা আটকে যাবে না। আর কড়াই থেকে সঙ্গে সঙ্গে এগুলো গরম গরম অবস্থাতে নামিয়ে ফেলতে হবে, তাহলে গজাগুলো একটা একটা থাকবে, একটাও কিন্তু লেগে থাকবে না একটার উপরে। তো তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে ভিন্ন স্বাদের শুঁটি গজা। অন্য যে কোনো গজার থেকে এই গজার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়, একদম খাস্তা মুচমুচে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।